নমস্কার, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকের রেসিপি কেক। সুজি দিয়ে কেক বানাবো ডিম ছাড়া। চট করে দেখে নাও কিভাবে আমি কেকটা বানাচ্ছি। ডিম ছাড়া হলে কি হবে, এটা খেতে অপূর্ব হয়। নিরামিষের দিনও চট করে বানিয়ে নিতে পারো, বেশিক্ষণ সময়ও লাগবে না। এখানে আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব 1 কাপ টক দই। ভালো করে ফেটিয়ে নেব টক দই ও ঘিটা। টক দই ও ঘিটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এখানে আমি ঘি দিয়ে করছি, তোমরা চাইলে একটু সাদা তেল দিয়েও করে নিতে পারো, তবে ঘিটা দিয়ে করলে কি হবে, টেস্টটা খুব ভালো আসবে। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে 1 কাপ সুজি নিয়েছি। এখানে মাপ অনুযায়ী এখানে 150 গ্রাম সুজি আছে। গ্রাইন্ডারে দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 কাপ চিনি। একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব। গুঁড়োটা একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা এই বাটির মধ্যে অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, তবে একটু মনে হচ্ছে আমার কাছে গাঢ় ভাব হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে দুধ দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে দুধ ইউজ করছি, এটা আমুল দুধ। এখানে আমি আমুল দুধ দিয়ে দিলাম। তোমরা যদি গরুর দুধ দিয়ে দাও, জাল করা গরুর দুধ, তাহলে ওর মধ্যে একটু আমুল দুধ দিয়ে নেবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এখানে আমি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং পাউডার, আর দেব বেকিং সোডা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দেব 1 চিমটি নুন। নুনটা দিলে কি হবে, টেস্টটা খুব ভালো লাগবে। একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রাম সুজির মেজারমেন্টের সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা যখন সুজিটা একটু বাড়িয়ে নেবে, যদি বাড়িয়ে করো, তাহলে সব পরিমাণগুলোই একটু একটু করে বাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম, তবে বেকিং পাউডার ও বেকিং সোডাটা সবার লাস্টেই দিতে হবে। যে বাটিতে কেকটা তৈরি করব, সে বাটিতে একটু ঘি মাখিয়ে নেব। এবার কেকের ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেব। একটু ট্যাপ করে দেব, যেন ভেতরে হাওয়াটা না থাকে। কেকটা তৈরি করার জন্য একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। বসিয়ে দেবো একটা স্ট্যান্ড। এবার কেকের উপরে একটু করে কাজু আর একটু করে কিশমিশ দিয়ে গার্নিশ করে দেব। এবার বাটিটা আমি বসিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে আমি সিটিটা খুলে নেব। 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি প্রেসার কুকারটা খুলে নেব। খুব সুন্দর তৈরি হয়ে গেছে কেক। তাও একটা টুথপিক দিয়ে আমি ভেতরটা দেখে নেব যে একটু কাঁচা ভাব আছে কি না। যদি কাঁচা ভাব থাকতো, তাহলে দেখো টুথপিকের মধ্যে কিন্তু লেগে থাকতো। একটুও কিছু লেগে নেই, একদম তৈরি হয়ে গেছে কেক। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বাটিটা নামিয়ে নেব। বাটিটা একটু ঠান্ডা হয়ে গেলে পরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখো কত সহজে নামিয়ে নিলাম। বাটিটা একটুখানি দেখো, একটুও কিছু লেগে নেই, যেহেতু আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম। তোমরা সাদা তেল মাখিয়ে নিলেও কিন্তু একই হবে। খুব সুন্দর তৈরি হয়ে গেছে কেকটা, একদম ডিম ছাড়া, ময়দা ছাড়া খুব সুন্দর কেক তৈরি হয়ে যায় সুজি দিয়ে। এবার আমি কাট করে নেব। কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চায়ের সাথে হোক বা সন্ধ্যেবেলার টিফিনে, এইরকম গরম গরম কেক বানিয়ে যদি বাচ্চাদেরকেও দিয়ে দেওয়া হয়, দারুণ খুশি হয়ে যাবে। তোমরা
তোমরা টিফিনেও দিয়ে দিতে পারো বাচ্চাদের, বা বানিয়ে ভগবানকেও নিবেদন করতে পারো। খুব গরম, আমি ধরতে পারছি না। কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে দেখো, ডিম ছাড়া ময়দা ছাড়া, একদম স্পঞ্জি স্পঞ্জি কেক। তোমরা হয়তো অনেকেই বাড়িতে কেক বানিয়ে খেয়েছো। আমি যেই পদ্ধতিতে কেক বানালাম তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, দারুণ মজার হয় খেতে, দারুণ টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে টপ 3টে সাজেস্টেড ভিডিও দেওয়া থাকবে, তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে এসো, তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।